हेलो फ्रेंड्स, सैमसंग गैलेक्सी A7 फुल फिटिंग फोल्डर बॉडी मदरबोर्ड फिटिंग होगी, तो वीडियो को लास्ट तक बने रहिए। ओके फ्रेंड्स। সাফা মারওয়ার সাই হচ্ছে ফরজ, কিন্তু কোরআনের ভাষা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, কোনো গুনাহ হবে না এই উভয়ের মাঝে তাওয়াফ করলে। এই যে বলা হয়েছে, এতে কিছু সাহাবীর সংশয় হয়েছিল, তাহলে সাফা মারওয়ার মাঝে তাওয়াফ করলে গুনাহ হবে না যে বলা হয়েছে, ওনারা ভেবে নিয়েছিলেন যে তাওয়াফ না করলে তাহলে গুনাহ, তাওয়াফ করা তাহলে জায়েজ নাকি না ফরজ? তাওয়াফ করা হচ্ছে ফরজ, তাহলে হচ্ছে কোনো গুনাহ হবে না এই ভাষা কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসল বিষয়টা বুঝেছিলেন। দেখেন, গভীরভাবে বোঝা একটা আর এমনি বোঝা আলাদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, তোমরা যেমন ভাবছো তেমন না, যে তওয়াফ করলে কোনো গুনাহ হবে না মানে তওয়াফ না করলেও তাহলে কোনো গুনাহ হবে না, এরকম নয়। যদি তাই হইতো তাহলে আল্লাহ বলতেন ফালা জুনাহা আলাইহি আল্লাহ ইয়াতাওয়াফা বিহিমা, সাফা মারওয়ার মাঝে কেউ যদি তওয়াফ না করে তাহলে তাতে গুনাহ হবে না, এরকম বলেছেন কি আল্লাহ? অত পার্থক্য বুঝছেন? আল্লাহ সাফা মারওয়ার মাঝে কেউ যদি তওয়াফ না করে আল্লাহ ইয়াতাওয়াফা বিহিমা, এমনটা বলেছেন। অর্থটা কেমন পাল্টে গেল দেখলেন? সাফা মারওয়ার মাঝে কেউ যদি তওয়াফ করে তাতে গুনাহ, তওয়াফ না করলে গুনাহ হবে না একটা, আর তওয়াফ করলে গুনাহ হবে না। পার্থক্যটা বলেন তো দেখি। এই দুইয়ের মাঝে কেউ তওয়াফ না করলে গুনাহ হবে না, মানে না করলেও চলবে, তাই না? না করলেও চলবে, আর তওয়াফ করলে গুনাহ হবে না। এটা বোঝায় না যে তওয়াফ করুক আর না করুক, ওর ইচ্ছা, এটা বোঝায় না। তাহলে এরকম কেন, এই ভঙ্গিমায় কেন বললেন? অথচ তওয়াফ করা মানে সাফা মারওয়া সাই করা ফরজ। এর প্রেক্ষাপট রয়েছে। সাফা আর মারওয়া দুই পাহাড়ের উপর দুটো প্রতিমা পুতুল দান করা ছিল, মূর্তি দান করা ছিল। একটার নাম ছিল এসাফ সাফাতে, আর নাইলা ছিল মারওয়াতে। জাহিলিয়াতের যুগে ওদের একটা ধারণা যে দুইজন জেনা করেছিল, এক পুরুষ এক মহিলা জেনা করেছিল। যখন ব্যভিচার করেছিল হারামের ভিতরে, তখন আল্লাহ ওদেরকে পাথরে রূপান্তরিত করে দিয়েছিলেন। কি করেছিলেন? পাথর বানিয়ে দিয়েছেন। ও কি করলো? কাজটা কি করলো? জেনা, তাই না? আল্লাহ বানিয়ে দিলেন কি? পাথর। আরব মুশরিকেরা তখন এদের ভক্তি শুরু করলো, হিন্দুদের ভক্তি, মাজার পূজারীদের ভক্তি। এই শিরকের ভক্তিটা কেমন হয়ে শুরু হয়েছে? কি ভক্তি? এই দুই পাথর, যারা অপরাধী ছিল, এই দুই পাথরের মূর্তি বা প্রতিমূর্তি, এসাফ হচ্ছে পুরুষ আর নাইলা হচ্ছে মহিলা, এই দুই মূর্তি সাফা মারওয়ার উপরে রেখে দিয়ে তারা কি করলো? এই দুইয়ের মাঝে সাফা মারওয়ার চক্কর শুরু করলো। আর সাফাতে আসলে এই মূর্তিকে চুমু দিত, আর নাই ওখানে গেলে মারওয়াতে গেলে ওই নাইলা ওই মূর্তিকে চুমা দিত। কখন? জাহিলিয়াতের যুগে। দেখলেন? তাহলে কার পূজা শুরু হলো? সৎ মানুষ, নেক মানুষের পূজা। নেক, অধিকাংশ ক্ষেত্রে নেক মানুষের পূজা পাবেন না, নেক মানুষের পূজা শুরু হয়েছে। কিন্তু এমনকি চোর, লম্পট, ব্যভিচারকারী, তাদেরও পূজা হয়েছে, তাদের পূজা হয়েছে। সেটা মূর্তির আকার হইতে পারে, আর সেটা মাজার আকার হইতে পারে। সুতরাং কখনো ভাবেন না যে মাজার মানে ওলিউল্লাহ আছে, কখনো ভাবেন না। জি, এটা হচ্ছে শিরকের ইতিহাস, এটা হচ্ছে শিরকি ধর্মের ইতিহাস। দুইজনে জেনা করলো আর ওদের পূজা শুরু হয়ে গেল আরব জাহিলিয়াতের মধ্যে, মক্কার মতো জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে সব মূর্তিকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আরে আমরা তো জাহিলিয়াতের যুগে এই দুটো মূর্তি রাখা ছিল আর ওগুলোকে চুমু দিতাম, আর এখানে করে তওয়াফ করতাম। এখনো যদি করবো তো মুশরিকদের মধ্যে কাজ করতে থাকলাম। এটা করা তো ঠিক মনে হচ্ছে না, এটা করা ঠিক মনে হচ্ছে না। এই যে ঠিক মনে হচ্ছে না, সংশয় ছিল, এর নিরসনের জন্য আল্লাহ বললেন ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই দুইয়ের মাঝে এখন তওয়াফ করলে মানে সাই করলে কোনো গুনাহ হবে না, কারণ আর মূর্তি নেই, আর মূর্তি নেই। আর তোমাদের বিশ্বাস নেই যে এই মূর্তির মাঝখানে আমরা প্রদক্ষিণ করছি, তওয়াফ করছি। বুঝা গেছে? এই জন্য বলা হয়েছে এই কথাটি। সময় প্রায় শেষের দিকে, সুতরাং এখানেই আমি আলোচনা আজকে শেষ।